হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আহা, কি ঝলমলে রৌদ্র, কি ঝলমলে রৌদ্র! খুবই খুবই ভালো লাগতেছে। শীতের রৌদ্র, এখনও শীতটা পুরোপুরি নামে নাই, কিন্তু শীতের একটা আবহ তৈরি হয়ে গেছে। প্রকৃতিতে শীতের একটা দোলা লাগতে শুরু করেছে। কি ঝলমলে রৌদ্র, কত আরাম লাগতেছে। আর এরকম আরামের একটা রৌদ্রের মধ্য দিয়ে চলতে চলতে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো হোন্ডা CB150X নামের একটি মোটর সাইকেল নিয়ে। এই মোটর সাইকেলটি এই নভেম্বর মাসেই, এই আজকে থেকে কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে ইন্দোনেশিয়ায়। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার যে হোন্ডা এস্ত্রা ফ্যাক্টরি, সেখানে বানানো হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে হোন্ডা CB150X। এবং একই সঙ্গে বলছি, এটি হচ্ছে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস সিরিজের মোটরসাইকেল। তো 150 সিসি সেগমেন্টে হোন্ডার কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেল এই হচ্ছে প্রথম CB150X। এছাড়া 200 এবং 500 সিসিতে তাদের কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেল আছে, কিন্তু 150 সিসিতে ছিল না। তো এই যে 150 সিসিতে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেল হোন্ডা আনলো, তো এতে করে একটা ধারণা কিন্তু করাই যায় যে এই মোটরসাইকেলটি বাংলাদেশে আসবে। তো আসলে এই মোটরসাইকেলটির মধ্যে কি আছে? এই মোটরসাইকেলটি উদ্বোধন যেদিন হলো সেদিনই কিন্তু বাংলাদেশে দেখা গেছে ফেসবুকের মধ্যে তুমুল আলাপ আলোচনা শুরু হয়েছিল, রীতিমতো ভাইরাল হয়ে গেছিল সেদিন। এই মোটরসাইকেল ছাড়া অন্য কোনো পোস্ট দেখা যাচ্ছিল না মোটরসাইকেলের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোর মধ্যে। তো আসলে এই মোটরসাইকেলটার মধ্যে এমন কি আছে, কেন এত মাতামাতি মোটরসাইকেলটি নিয়ে? তো এটা একটা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, সেটা তো আছেই। এইটা হচ্ছে মাতামাতির একটা কারণ যে অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেলগুলোর যে শেপ, লুক, এইটা 8-10টা মোটরসাইকেলের চাইতে কিন্তু সম্পূর্ণ আলাদা। আর অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেলের প্রতি মানুষের ভালো লাগাটা কিন্তু একটু অন্যরকম কাজ করে, মানে অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে। তো এই কারণে দেখা গেছে কি, এই মোটরসাইকেলটার প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। যেদিন উদ্বোধন হয়েছে ঠিক সেদিন এই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচুর পোস্ট আমি দেখছি। তো এই মোটরসাইকেলটার মধ্যে বৈশিষ্ট্য যেগুলো আমি পাইছি সেগুলো আপনাদেরকে বলতেছি। তো এটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হচ্ছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটা হোন্ডা তাদের 150 সিসির CBR150R এর মধ্যে ব্যবহার করেছে। আর এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার 16.6 bhp, ম্যাক্সিমাম টর্ক 13.8 নিউটন মিটার। এটার মধ্যে গিয়ার রয়েছে মোট 6টি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে প্রোগ্রামড ফুয়েল ইঞ্জেকশন PGM-FI বা FI যাই বলি না কেন। এর ব্রেকিং সিস্টেমের মধ্যে রয়েছে সামনেও ডিস্ক এবং পেছনেও ডিস্ক, এর মধ্যে কোনো ABS নাই। সাসপেনশনের মধ্যে সামনে ব্যবহার করা হয়েছে USD ফর্ক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে প্রোলিঙ্ক মনোশক সাসপেনশন, যেটা আমরা হোন্ডা CBR150R এর মধ্যে লক্ষ্য করেছি। তাছাড়া হোন্ডা CBR150R 2021 সালের মডেলে যে USD ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, শোয়া সাসপেনশন, সেই সাসপেনশনটিই কিন্তু ব্যবহার করা হয়েছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইক CB150X মোটরসাইকেলটির মধ্যে। মোটরসাইকেলটির ওজন হচ্ছে 139 কেজি। এর সামনের টায়ারের পরিমাপ হচ্ছে 100/80 এবং রিমের সাইজ হচ্ছে 17, এবং পেছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70 এবং রিমের সাইজ হচ্ছে 17। তো আমি আপাতত বিভিন্ন ওয়েবসাইটে এই মোটরসাইকেলটি সম্পর্কে বেসিক এই তথ্যটুকুই পেয়েছি। তো এবারে আসতেছি এই মোটরসাইকেলটি বাংলাদেশে কবে আসবে না আসবে এবং দরদাম কেমন হতে পারে।
তো কেবল তো উদ্বোধন হলো ইন্দোনেশিয়ার মার্কেটে এই 2021 সালের নভেম্বর মাসের একদম প্রথম সপ্তাহেই। তো আমি আশা করি যে এই মোটরসাইকেলটি বাংলাদেশে সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ চলে আসতে পারে। এখন কথা হচ্ছে যে কি অফিসিয়ালভাবে আসবে নাকি আনঅফিসিয়ালভাবে আসবে। আমার যেটা জোর ধারণা, গতানুগতিকভাবে আমরা যা দেখি, আনঅফিসিয়ালভাবেই কিন্তু এই সমস্ত মোটরসাইকেল বাংলাদেশের মার্কেটে সবার আগে প্রবেশ করে, এরপরে আস্তে আস্তে দেখা যায় অফিসিয়ালভাবে আসে। আর আমার যদ্দূর মনে হয়, অতীতের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমি এটা আপাতত বলতে পারছি যে এই হোন্ডা সিবি 150X অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেলটি অফিসিয়ালভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম। কেন বলছি এই যে খুবই কম কথাটা, এটার কারণ হচ্ছে হোন্ডার কিন্তু 150 সিসিতে আরও মোটরসাইকেল আছে, প্রিমিয়াম মোটরসাইকেল আছে, ইন্দোনেশিয়াতেই আছে। যে কী যেন নামটা ভুলে গেছিলাম, একটা এক্সেল স্টাইল একটা বের করছিল ডার্ট বাইক, এই সিবি 150X মোটরসাইকেলটি বের করার আগে। তো ওই মোটরসাইকেলটা কিন্তু বাংলাদেশে আনে নাই হোন্ডা অফিসিয়ালভাবে। একই সঙ্গে হোন্ডা সিবি স্ট্রিট ফায়ার নেকেড স্পোর্টস মোটরসাইকেলটা, হোন্ডা সিবিআর 150R এর যে নেকেড সংস্করণ, সেইটারেও কিন্তু হোন্ডা অফিসিয়ালভাবে বাংলাদেশে আনে নাই। তো এইসব কথাবার্তা যদি পর্যালোচনা করা হয়, তো আমি বলতে পারি খুব দৃঢ়ভাবে যে হোন্ডা সিবি 150X অ্যাডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেলটি অফিসিয়ালভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা অত্যন্ত কম, নাই বললেই চলে। আর যদি অফিসিয়ালভাবে বাংলাদেশে আনে তাহলে তো মানে সোনার কপাল আর কি বাংলাদেশের বাইকারদের। এই হচ্ছে ব্যাপার। হোন্ডা সিবি 150X মডেলের মোটরসাইকেলটার মধ্যে আরেকটা ব্যাপার, এটা আমি বলতে ভুলে গেছিলাম, ওইটার যে টায়ার, এটা কিন্তু ঠিকই আইআরসি টায়ারই ব্যবহার করছে, আমি ইন্টারনেটে ছবিতে যা দেখলাম। তো অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইকের মধ্যে আইআরসি টায়ারের ব্যবহারটা, এটা কারো কারো মধ্যে একটু খটকা লাগতে পারে যে আইআরসি টায়ার দিয়ে অ্যাডভেঞ্চার করা, অফরোডে যাওয়া, এটা তো একটু বিপজ্জনক হতে পারে, কারণ ওই টায়ারগুলোর তো গ্রিপ ভাঙা রাস্তায়, ভেজা রাস্তায় ভালো আসে না। তো যাই হোক, এগুলো নিয়েও আস্তে আস্তে কন্টেন্ট বাড়াবো। শুধু দোয়া করেন এই মোটরসাইকেলটা বাংলাদেশে আসে কিনা এবং আমি এটা পাই কিনা। তাছাড়া মানুষের মধ্যে আরেকটা কনফিউশন আসতে পারে যে এই হোন্ডা সিবি 150X মোটরসাইকেলটির মধ্যে তো আবার সামনের সাসপেনশন হচ্ছে ইউএসডি। তো আমরা তো জানি যে ইউএসডি সাসপেনশন ভালো রাস্তায় ভালো সাপোর্ট দিবে, খারাপ রাস্তায় অত একটা ভালো সাপোর্ট দিবে না। তো এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইকে কেন ইউএসডি সাসপেনশন দিল, তাই না? তো যাই হোক, এগুলোর উত্তরও দিব, আগে মোটরসাইকেলটা পেয়ে নিই, তারপরে হচ্ছে এগুলো আলাপচারিতার বিষয়। আমি এগুলো মোটামুটি পড়াশোনা করে রাখছি। তো এখন মোটরসাইকেল পাইতে হবে, কারণ সামনে মোটরসাইকেল ছাড়া এই সমস্ত কন্টেন্ট কিন্তু বানাইতে আমি উৎসাহ পাবো না, মোটরসাইকেল পাইতে হবে। যেমন এইদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 মোটরসাইকেলটা, আরে সব কিছু মুখে নিয়ে বসে আসছি কিন্তু মোটরসাইকেলটা পাইতেছি না। একদিন লামচাম যদু মধু কদু শুধু এক সেলারের এখানে একটু দেখে আসছিলাম, এরপরে আজ পর্যন্ত এই মোটরসাইকেলের চেহারা আমি পাইও নাই, দেখিও নাই। তো অনেক কন্টেন্ট বানানোর বাকি আছে R15 ভার্সন 4 দিয়ে, কিন্তু সমস্যা একটাই, মোটরসাইকেল পাচ্ছি না। অনেকে তো মনে করে যে আমি বললেই বুঝি মোটরসাইকেল চলে আসে। ভাই, এত সোজা যদি হইতো তাইলে দুনিয়াটা এত চ্যালেঞ্জিং হইতো না। একটা মোটরসাইকেল ম্যানেজ করা যে কত কঠিন, কত কষ্টের, সেইটা যারা আমার অ্যাক্টিভিটিগুলা সামনাসামনি দেখছে তারা ছাড়া এটা কেউ বলতে পারবে না। অনেক কষ্ট করে একে তাকে ধরে একটা মোটরসাইকেল ম্যানেজ করতে হয়। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য এবং সাপোর্ট করবেন, এবং আপনাদের সাপোর্ট এবং দোয়া আমার সাথে আছে আমি বিশ্বাস করি, কারণ এটা ছিল বলেই এবং আছে বলেই আজকে জিরো থেকে আমি এই 86-87 হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি। এবং সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়, যেদিন 1 লক্ষ সাবস্ক্রাইবারের
মাইল ফলক আমি অতিক্রম করব। তো যাই হোক, পরিশেষে বলছি হোন্ডা সিবি 150X মোটরসাইকেলটির মূল্য কেমন হতে পারে। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই মোটরসাইকেলটির মূল্য কমপক্ষে 5 লক্ষ টাকা নির্ধারণ করা হবে যদি পার্সোনাল ইম্পোর্টাররা বিক্রয় করে থাকেন, মানে গ্রে মার্কেট আর কি। আর অফিসিয়ালভাবে যদি আনা হয় তাহলে আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ 5.5 লাখ টাকা পর্যন্ত গিয়ে গড়াতে পারে। সর্বোচ্চ 5.5 লাখ টাকা হবে না, বাট যদি হয় সর্বোচ্চ 5.5 লাখ টাকার মতো গিয়ে গড়াতে পারে। তো দেখা যাক কি হয়। আমিও এই মোটরসাইকেলটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা শুরু করলাম। তো এই অপেক্ষা করার মধ্য দিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।